দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 72 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 72 পৃষ্ঠায় দেখো অনেকগুলো লিখিত অঙ্ক আছে, আমি সবগুলোই তোমাদেরকে সমাধান করে দেব। তো 9 নম্বর থেকে শুরু করব আমরা, আর এই অঙ্কগুলো তোমাদেরকে আমি খাতায় সমাধান করে দিচ্ছি। 9 নম্বর অঙ্ক দেখো, এখানে দেয়া আছে যে দুই ছেলের বয়স একত্রে 37 বছর এবং পিতার বয়স হচ্ছে 67 বছর। দুই ছেলে মানে এখানে দুইটা ছেলে আছে, দুইটা ছেলের বয়স কত? 37 বছর, দুইজনে একত্রে আর কি, এবং পিতার বয়স 63 বছর। তাহলে এখানে ব্যক্তি হচ্ছে তিনজন, দুইটা ছেলে আর হচ্ছে বাবা। তো 10 বছর পর তাদের তিনজনের বয়স মোট কত হবে? ধর একটা উদাহরণ দিয়ে বোঝাই। তোমার এখন বয়স আছে, ধরে নিলাম তোমার 8 বছর ধরলাম। তো এখন 5 বছর পরে তোমার বয়স কত হবে? তা এখন বা আজকে যদি তোমার বয়স হয় 8 বছর, 5 বছর পরে তোমার বয়স হবে 8-এর সাথে আরও 5 যোগ করলে 8 যোগ 5 13, তাহলে 5 বছর পরে তোমার বয়স হবে কত? 13 বছর। তাহলে এই যে তিনজনের যে বয়স, এই 37 বছর দুই ছেলের এবং বাবার বয়স 63 বছর। তো 10 বছর পরে প্রত্যেকের বয়স তাহলে কি 10 বছর করে বাড়বে। তো এটা আমরা দেখো এই যে এইভাবে লিখতে হবে, অঙ্কে যা দেয়া আছে সেটা দেখেই আমরা লিখব যে দুই ছেলের বয়স একত্রে, এটা কিন্তু দেয়া আছে। দুই ছেলের বয়স একত্রে সমান কত? 37 বছর। এবং পিতার বয়স কত? পিতার বয়স দেখো আমরা এই একসাথে লিখবো, এই যে 37-এর নিচেই পিতার বয়সটা লিখবো 63 বছর, যেহেতু এই দুইটা আমরা যোগ করব। এখন এই দুই ছেলে আর হচ্ছে পিতা, তাহলে মোট কত হলো? তাহলে মোট তিনজনের বয়স কত হবে? এই দুইটা আমরা যোগ করব। এই 7 দুই ছেলে আর বাবার বয়স আমরা যোগ করব। তো দেখো 7 আর 3 যোগ করলে 10-এর 0, হাতে আমার 1 আর 6 7, 7 আর 3 কত? 10। তার মানে 100 বছর। এই তিনজনের বয়স হলো কত? 100 বছর। তিনজনের একত্রে বা মোট বয়স কত? 100 বছর। এখন 10 বছর পরে প্রত্যেকেরই বয়স কিন্তু 10 বছর করে বাড়বে। তো আমরা লিখব যে প্রশ্নটাই ছিল যে 10 বছর পর তাদের তিনজনের মোট বয়স কত হবে। তাহলে লিখব যে আমরা 10 বছর পর তাদের তিনজনের বয়স হবে কত বছর? এই যে 100 বছর, এর সাথে ধরো দুই ছেলের বয়স 10 বছর করে বাড়বে। তো প্রথম জনের বয়স বাড়লো 10, দ্বিতীয় জনের বয়স বাড়লো আরও 10, তাহলে 10 যোগ 10। এরপরে দেখো পিতার বয়স তো বাড়বে কত বছর? 10 বছর। তো সেই 10 আমরা যোগ করব। তাহলে এই 10 বছর পরে তিনজনের মোট বয়স হবে কত? মোট বয়স হবে এই আগের যে 100 বছর, তার সাথে এই দুইটা ছেলের বয়স বাড়বে 10 বছর 10 বছর করে 20 বছর, আর পিতার বয়স। তাহলে দেখো এখানে 10 যোগ 10 যোগ 10 30, আর 100 যোগ করলে কত হয়? 130 এত বছর। তাহলে 10 বছর পরে তাদের তিনজনের বয়স হবে কত? 130 বছর। এটাই হচ্ছে উত্তর, বা এভাবে অ্যান্সার লিখে দেবা। এরপরে দেখো 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্কে দেওয়া আছে যে সুজন 1000 টাকা বৃত্তি পায়। এখানে আমরা করে দিচ্ছি এটা। সুজন 1000 টাকা উপবৃত্তি পায়। সে তা থেকে 350 টাকা দিয়ে ড্রেস এবং 475 টাকা দিয়ে স্কুলের ব্যাগ কিনলো। তো এই যে টাকা দিয়ে কিনলো, যে ড্রেস আর ব্যাগ, তাহলে এই টাকাটা তার খরচ হলো। 1000 টাকা থেকে এই টাকাটা তার খরচ হয়ে গেল, তার নিকট আর কত টাকা রইল? তো এখন দেখো তাহলে যে টাকাটা খরচ হলো সেটা আমরা আগে লিখে নিব, মানে আগে দুইটা যোগ করে নিব। যে ড্রেস কিনলো সমান কত টাকা? 350 টাকা। 350 টাকা দিয়ে একটা ড্রেস কিনলো। আর কিনলো কি? স্কুল ব্যাগ। তো স্কুল ব্যাগ কিনলো কত দিয়ে? স্কুল ব্যাগ কিনলো 475 টাকা দিয়ে। আর এই সংখ্যা লেখার সময় উপরের সংখ্যার নিচে কিন্তু নিচের সংখ্যা লিখতে হবে। তোমার এই লেখা আগে পরে হোক সমস্যা নেই, কিন্তু এই সংখ্যার নিচে সংখ্যা থাকতে হবে, এটা খেয়াল করতে হবে। এখন এই মোট তাহলে কত টাকার কিনলো, এই দুটো আমরা যোগ করব। এটা হচ্ছে ধরো যে এই যে টাকার কিনলো এটা কি খরচ হলো,
তাহলে এখানে লিখতে পারো যে মোট কিনলো অথবা মোট খরচ, যে কোনোটা লেখা যায়। মোট খরচ হলো কত টাকা, এই 5 আর 0 যোগ করলে 5, 7 5 যোগ করলে 12, 2 হাতে আমার 1, 1 আর 4 5, 5 আর 3 হচ্ছে 8, তাহলে 825 টাকা তার মোট খরচ হলো। এখন দেখো সে উপবৃত্তি পাইছে কয় টাকা, উপবৃত্তি পাইছে 100 টাকা, 1000 টাকা। তাহলে আমরা লিখব যে সুজন উপবৃত্তি পেল সমান কত, 1000 টাকা। এত টাকা হচ্ছে সে উপবৃত্তি পেল। আর সে খরচ করলো কত, সুজন খরচ করলো কত, 825 টাকা। আমরা দেখো এই 1000 টাকার নিচে লিখবো, তবে ডান দিক থেকে মিলিয়ে আসবো। 825-এর 5 লিখবো এই শূন্যর নিচে, আর এই 2 লিখবো তার আগের শূন্যর নিচে, আর এই 8 লিখবো তার আগের শূন্যর নিচে। এখন আমরা যেহেতু বিয়োগ করব, তাহলে এরকম একটা টান দিব, টান দিয়ে যে এখানে বিয়োগ চিহ্ন দেবো। দেখো উপবৃত্তি পাইছে 1000 টাকা, এই 1000 টাকাতে থেকে সে 825 টাকা খরচ করে ফেলছে এই ব্যাগ আর ড্রেস বাবদ। তাহলে আমরা এখানে লিখবো যে রইল, অবশিষ্ট রইল, বা এখানে প্রশ্নটা দেখো কি আছে যে তার নিকট আর কত টাকা রইল। তাহলে এখানে লিখবো যে তার নিকট রইল সমান, এখন বিয়োগ করবো। দেখো 5 আছে কত হলে 10 হবে, 5 হইলে হাতে আমার 1, 1 আর 2 3, 3 আছে কত হলে 10 হবে, 7 হইলে হাতে আমার 1, 1 আর 8 9, 9 আছে কত হলে 10 হবে, 1 হইলে হাতে 1, সেই 1 আর এই 1 মিলে গেল, শূন্য দেওয়ার প্রয়োজন নেই। তাহলে দেখো তার নিকট কত টাকা রইল, 175 টাকা। এটাই হচ্ছে তোমার উত্তর। তো এরপরে দেখো 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্কে কী দেওয়া আছে, 11 নম্বর অঙ্কে দেওয়া আছে যে ক্রিকেট খেলার ব্যাট ও বল কেনার জন্য 750 টাকা প্রয়োজন। সকল সদস্য মোট 330 টাকা দিল। মানে সব সদস্য বলতে ধরো 5-7 জন ফ্রেন্ড মিলে বা বন্ধুরা মিলে 330 টাকা তুললো এক একজনের কাছ থেকে টাকা নিয়ে, মানে সবার টাকা একসাথে করে কত টাকা পেলো, 330 টাকা। আর ক্লাবের অনুদান হিসেবে 250 টাকা দেয়া হলো। ধরো আরেকটু উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝাই। ধরো তোমরা একটা ব্যাট কিনবা, ব্যাট কেনার জন্য তোমরা 5 বন্ধু মিলে ধরো 100 টাকা সংগ্রহ করলা। এখন তোমাদের শিক্ষক আরও 100 টাকা দিল, ধরো তাহলে কত হলো, 200 টাকা হলো। এখন ব্যাট কেনার জন্য যদি তোমার 300 টাকা প্রয়োজন হয়, তাহলে তোমাদের আর কত টাকা প্রয়োজন হবে, তোমাদের টাকা আর শিক্ষকের দেয়া টাকা মিলিয়ে হলো 200 টাকা, আর ব্যাটের দাম হচ্ছে 300 টাকা। তাহলে আর প্রয়োজন কত, 200 টাকা। তো দুইজন সদস্যদের টাকা আর শিক্ষকের টাকা মিলে হলো 200, আর ব্যাটের দাম যেহেতু 300 টাকা, তাহলে তোমাদের আরও প্রয়োজন 300 বিয়োগ 200 মানে 100 টাকা প্রয়োজন। তো এই অঙ্কটা ওইভাবেই করব, যে দেখো এখানে সকল সদস্য দিল, এখানে লিখব যে সকল সদস্য দিল কত টাকা, 330 টাকা। এটা হচ্ছে সকল সদস্য দিল। আর ক্লাব দিল কত টাকা, ক্লাব অনুদান দিল, ক্লাব অনুদান দিল কত, 250 টাকা, 250 টাকা। তাহলে দেখো মোট কত টাকা হলো, মোট হলো, দেখো এই দুটো আমরা যোগ করব। মোট মানে যে যোগ, 0 0 যোগ করলে 0, 5 আর 3 8, এই 2 আর 3 হচ্ছে 5। তাহলে দেখো এই 580 টাকা হলো মোট। এখন ব্যাট কেনার জন্য প্রয়োজন কত, 750 টাকা, আর তাদের হয়েছে কত, 580 টাকা। তাহলে আর কত প্রয়োজন, তাহলে সেটা আমরা লিখে নিব যে ব্যাট ও বল কেনার জন্য প্রয়োজন, ব্যাট ও বল কেনার জন্য প্রয়োজন কত, 750 টাকা। এটা হচ্ছে ব্যাট এবং বল কেনার জন্য প্রয়োজন। আর তারা মোট সংগ্রহ করছে কত টাকা, 580 টাকা। তাহলে এখানে লিখব যে মোট, এখানে দেখো দেয়া আছে তাদের আর কত টাকা প্রয়োজন, আর তারা মোট সংগ্রহ করলো কত টাকা, মোট
সংগ্রহ করলো এই 580 টাকা, এই সদস্যদের টাকা আর হচ্ছে ক্লাবের টাকা মিলে 580 টাকা। তাহলে দেখো এখন প্রয়োজন হচ্ছে 750 টাকা, তারা জোগাড় করছে কত? 580 টাকা। তাহলে আর কত প্রয়োজন? তাহলে লিখবো যে আরও প্রয়োজন কত? এই 750 থেকে এটা যদি বিয়োগ করি, 0 0 মিলে গেলে 0, 8 আছে কত হলে 15 হবে, 7 হলে হাতে আমার 1 1 আর 5 6, 6 আছে কত হলে 7 হবে, 1 হলে। তাহলে দেখো আরও প্রয়োজন কত? 170 টাকা। তুমি প্রয়োজন এই লেখাটা আর একটু কাছাকাছি দিতে পারো, আরও প্রয়োজন কত? 170 টাকা। এটাই হচ্ছে তোমার 11 নম্বর ম্যাথের উত্তর। তো আজকের ভিডিওতে আমরা এই 9 10 11 তিনটা ম্যাথের সমাধান করে দিলাম। পরের ভিডিওতে আমরা 12 নম্বর থেকে শুরু করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।